আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমি নতুন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কস্ট ভলিউম প্রফিটের ম্যাথ সলিউশন 3 নং ম্যাথ সলিউশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আরেকটি ম্যাথ তৈরি করে সেখান থেকে তোমাদের সলিউশন করে দেখাবো কস্ট ভলিউম প্রফিটের ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে হয়। পূর্বের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, আই বাটনে ক্লিক করে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিও। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিও দেখার পূর্বেই সাবস্ক্রাইব করে নাও এবং অন্যকে সাবস্ক্রাইব করতে বলো। Cost volume profit math. তিন নং ম্যাথ, আমরা একটা ম্যাথ তৈরি করে নেই। সেলস টাকা 20,000, MS ratio 40% and PV ratio 30% during the current year. The company expected the next year FC and sales will be increased. As a result, MS ratio and PB ratio will be changed to 35% and 40% respectively. রিকোয়ারমেন্ট, আমরা রিকোয়ারমেন্ট গুলো সাজিয়ে নিই, দেখি কি কি রিকোয়ারমেন্ট হতে পারে। প্রেজেন্ট BEP current year profit P next year profit and তাহলে আমরা অঙ্কটা প্রস্তুত করে ফেললাম। 3 নং অঙ্ক হিসাবে আমরা একটা কাল্পনিক অঙ্ক তৈরি করে নিলাম। অঙ্কটা একবার পড়ে তারপরে আমরা অঙ্কটা বুঝিয়ে তোমাদের সলিউশন করে দেখাবো। ABC had sales টাকা 1,20,000 টাকা, MS মানে মার্জিন অফ সেফটি রেশিও 40% and PB রেশিও 30%. ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, চলতি বছরে এবিসি কোম্পানির সেল আছে 1,20,000 টাকা, মার্জিন অফ সেফটি রেশিও 40%, PB রেশিও 30%. দ্য কোম্পানি এক্সপেক্টেড দ্য নেক্সট ইয়ার সেল, কোম্পানি আশা করতেছে দ্য নেক্সট ইয়ার এফসি অ্যান্ড সেলস উইল বি ইনক্রিজ, কোম্পানি আশা করতেছে আগামী বছর তাদের বিক্রয় এবং স্থির ব্যয় পরিবর্তন হবে, কিন্তু কত পরিবর্তন হবে সেটা কিন্তু বলেনি। অ্যাজ এ রেজাল্ট
যার ফলে মার্জিন অফ সেফটি অ্যান্ড পিবি রেশিও উইল বি চেঞ্জ টু 35% অ্যান্ড 40% রেসপেক্টিভলি। এর মানে হলো যেটা মার্জিন অফ সেফটি গত বছর ছিল 40%, এটা হয়ে যাবে 35%, আর যে পিবি রেশিও ছিল 30% সেটা হয়ে যাবে 40%। কি পরিবর্তনের ফলে? সেল এবং ফিক্সড কস্ট পরিবর্তনের ফলে। কিন্তু কত পরিবর্তন হবে সেটা কিন্তু আমাদের বলেনি। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের মিস্টিরিয়াস। তার পরবর্তীতে দেখো, রিকোয়ারমেন্ট হিসাবে আমরা 5টা রিকোয়ারমেন্ট লিখেছি। প্রেজেন্ট বিইপি অর্থাৎ কারেন্ট ইয়ার বিইপি সেলস, দ্য কারেন্ট ইয়ার প্রফিট চলতি বছরের মুনাফা, নেক্সট ইয়ার বিইপি আগামী বছরের ব্রেক ইভেন, আর নেক্সট ইয়ার প্রফিট আগামী বছরের প্রফিট, নিড চেঞ্জ ইন প্রফিট অর্থাৎ চলতি বছর এবং আগামী বছর প্রফিটের মধ্যে পরিবর্তনটা কত সেই পরিবর্তনটা আমাদেরকে দেখাচ্ছে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, অঙ্কটা যদি শিখতে পারো তোমাদের অনেক উপকার হবে, কারণ এই অঙ্কটা অনেক জায়গায় আমাদের ম্যাথ পরীক্ষায় আসে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা সলিউশন শুরু করলাম। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 যদি আমরা করি, চাইছে হলো প্রথমটা চাইছে কি, সেটা হলো দ্য প্রেজেন্ট ব্রেক ইভেন সেল। তাহলে ব্রেক ইভেন সেল, কারেন্ট বিইপি। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে সূত্রটা আমরা কি লিখলাম? সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে বিইপি রেশিও আমরা বের করে এখান থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে সেলসের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে কত টাকা? 1,20,000। আর বিইপি রেশিও কিভাবে হয়? 100% মাইনাস এমএস রেশিও, অর্থাৎ এমএস পার্সেন্ট। 100% মাইনাস কি? এমএস পার্সেন্ট। তাহলে 1,20,000 টাকা, এটা হলো 100% মাইনাস, দেখো তো প্রেজেন্ট এমএস রেশিও কত পার্সেন্ট? 40%। তাহলে এটা যদি আমরা কাউন্ট করে নেই, 1,20,000 60%, 72,000 টাকা। তাহলে প্রথম রিকোয়ারমেন্টে কিন্তু চলে আসলো 72,000 টাকা। রিকোয়ারমেন্ট 1 আমাদের চলে আসলো। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 তে আমাদের চেয়েছে কি? রিকোয়ারমেন্ট 2 তে চাই কারেন্ট ইয়ার প্রফিট চাইছে। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা আমরা বের করে নিব। রিকোয়ারমেন্ট 2, অ্যানুয়াল প্রফিট। এটার জন্য আমরা কি করতে পারি? কন্ট্রিবিউশন মাইনাস এফসি, অর্থাৎ কন্ট্রিবিউশন থেকে কি বাদ দিতে পারি? এফসি বাদ দিতে। তাহলে কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট হবে। এটাকে কিন্তু আরেকটা সূত্রের মাধ্যমে করা যায়, সেটা সেলস ইনটু প্রফিট রেশিও। আমরা সহজেই এটাও করতে পারি। আমি বিকল্প দুইটাই প্রয়োজনে দেখিয়ে দিব। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাই করি? কন্ট্রিবিউশনটা দেখো, কন্ট্রিবিউশন হলো সেলস ইনটু পিবি রেশিও। আর অপর দিকে আমরা এফসি কি হবে? এফসি হলো বিইপি ইনটু পিবি রেশিও। তাহলে আমাদের মান কিন্তু দুটোটাই আছে। সেল হলো 1,20,000 টাকা, পিবি রেশিও আমাদের অঙ্কে দেওয়া আছে 30%, আর এখানে বিইপি আমাদের একটু আগে আসলো 72,000 টাকা, পিবি রেশিও 30%। 1,20,000 টাকা, 72,000 টাকা, 30% যদি কাউন্ট করি আমরা, এটা হলো 36,000 টাকা, আর এটা হলো 72,000, 30%, 21,600 টাকা, মাইনাস 36,000, 14,400 টাকা। তাহলে কিন্তু আমাদের কি বের হয়ে গেল? প্রফিট বের হয়ে গেল 14,400 টাকা। এটাকে যদি আমরা অর বিকল্পভাবে করি, সেটাকে কিভাবে করব? অ্যানুয়াল প্রফিট সমান সেলস ইনটু প্রফিট রেশিও। তোমরা কোনটা করবা সেটা তোমার যেটা ইচ্ছে সেটাই করতে পারো। প্রফিট রেশিও আমাদের এখানে লাগবে। সেল 1,20,000 দেওয়া আছে। প্রফিট রেশিও কিভাবে? মনে রাখবা, পিবি রেশিও এবং এমএস রেশিও গুণ করলে কি রেশিও হয়? প্রফিট রেশিও হয়। যারা সূত্রের ক্লাস পাওনি তারা অবশ্যই সূত্রের ক্লাসটা লেকচার 1টা দেখে নিও। ওই ওয়ার্কিং এর মধ্যে 12 নং রুলসে আমি এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে নিতে পারবা। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নাও। আচ্ছা, তার প্রফিট রেশিওটা আমরা যদি মানটা বসাই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। 1,20,000 টাকা, পিবি রেশিও কত পার্সেন্ট? পিবি রেশিও হলো 30, আর
এমএস রেশো 40% না দিয়ে আমরা পয়েন্টে ভাঙিয়ে বসাই 40, তাহলে কিন্তু আমরা সমাধান করলে অ্যান্সার চলে আসবে 14,400 টাকা। দেখো তাহলে এটা অথবা এটা যে কোনোটাই করতে পারো, এটা হলো অর। এখন তুমি যেটা পরীক্ষায় ইজি মনে হয় সেটাই করতে পারো। আচ্ছা, তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2 আমরা করে নিলাম। রিকোয়ারমেন্ট 3 তে আসি। দেখো রিকোয়ারমেন্ট 3 যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে দ্য নেক্সট ইয়ার বিইপি, নেক্সট ইয়ার আগামী বছরের বিইপি লাগবে। আমরা দেখো তো তা প্রেজেন্ট বিইপি অর্থাৎ কারেন্ট ইয়ারের বিইপি কিভাবে বের করছি, সেলের উপরে ভিত্তি করে বের করছি 1 নং রিকোয়ারমেন্টে। তাহলে বর্তমান বছরের সেল 1,20,000 টাকা দেয়া আছে বিদে আমরা বের করতে পেরেছি, কিন্তু আগামী বছর সেল কি দেয়া আছে আমাদের অঙ্কে, সেটা নাই। সেটা বলছে আগামী বছর বিক্রয় বৃদ্ধি পাবে, কিন্তু কত বৃদ্ধি পাবে সে সম্পর্কে কিন্তু আমাদের দেয়া নেই, আর আলোকপাত করাও নেই, এবং ইনডিরেক্টলিও কোনো কিছু বলা নাই। তাহলে আমরা ওই আগামী বছরের সেল না বের করা পর্যন্ত কিন্তু আমরা এই রিকোয়ারমেন্ট 3 সলিউশন করতে পারবো না। তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা হলো রিকোয়ারমেন্ট 3 তৈরি করার জন্য আগামী বছরের বিক্রয় বৃদ্ধি করা, বিক্রয় বৃদ্ধি করে বিক্রয়ের অজ্ঞাত রাশিটাকে বের করা। তাহলে আমরা সেটা আগে বের করি। এটা আমরা একটা ওয়ার্কিং করে করব, ক্যালকুলেশন অফ নেক্সট ইয়ার সেলস। উই নো new sales present VC divided new VC ratio। সূত্রটা আমরা কি লিখলাম খেয়াল করো, নিউ সেল সমান নিউ সেল বের করার এটাই সূত্র, একমাত্র সূত্র এটা নিউ সেল বের করার। যখন সেল বৃদ্ধি সম্পর্কে কোনো কিছু ইনডিরেক্ট করা না থাকে, তাহলে সেলসের কাছাকাছি যে অ্যামাউন্টটা থাকে সেটা দিয়ে করতে হয়, কারণ সেলসের সাথে সব থেকে কাছাকাছি বিষয়টা হলো ভেরিয়েবল কস্ট। যেহেতু আমরা ফিনান্স শিখছি, ফিনান্সের ভিতরেও এটা ছিল বা অ্যাকাউন্টিংয়ে ছিল, সেলসের সাথে সম্পর্কযুক্ত সবার আগের এন্ট্রি হলো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের উপরে ভিত্তি করে বের করব কখন, অবশ্যই মনে রাখবো যখন বিক্রয় বৃদ্ধি সম্পর্কে কোনো কিছু ইন্ডিকেট করা থাকবে না। তাহলে প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও। প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট কিভাবে, সেটা হলো সেলস ইনটু 100% মাইনাস পিবি রেশিও। পিবি রেশিও নিউ ভিসি রেশিও কিভাবে, 100% মাইনাস নিউ পিবি রেশিও। তাহলে কিন্তু আমাদের মান চলে আসলো। খেয়াল করো, আমি কিন্তু অনেকগুলো একটার মধ্যেই দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে আয়ত্ত করে নিও। সেলসের পরিমাণ 1,20,000 দেয়া আছে, 100%। পিবি রেশিও আমাদের প্রেজেন্ট, আমরা কোনটা, এটা প্রেজেন্ট। তা প্রেজেন্ট পিবি রেশিও কোনটা ছিল, সেটা ছিল হলো 40%, সরি 40 না 30% ছিল পিবি রেশিও। তাহলে এটা হলো 30%। আর এটা 100% মাইনাস নিউ পিবি রেশিও, আমাদের নতুন পিবি রেশিও আমাদের এখানে ছিল, সেটা হলো 40%। তাহলে 1,20,000 70%, আর এটা হলো 60%। আমরা যদি করি 84,000.60, নতুন সেল আমাদের চলে আসলো 1,40,000। যেহেতু আমাদের প্রিভিয়াস সেল ছিল 1,20,000, সেটার উপরে ভিত্তি করে রিকোয়ারমেন্ট 1 2 করতে পারলাম। এখন আমাদের রিকোয়ারমেন্ট 2 3 এগুলো করার জন্য আমাদের নতুন সেলের প্রয়োজন। নতুন সেলটা আমরা বের করে নিলাম 1,40,000 টাকা, নিউ সেল আমাদের বের হয়ে গেল। এখন আমরা রিকোয়ারমেন্ট 3 কিন্তু খুব সহজেই সলিউশন করতে পারি। রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3 চাইছে নেক্সট ইয়ার বিইপি। কি করতে পারি, সেলস ইনটু বিইপি রেশিও। সেলস 1,40,000, যেহেতু প্রথম সূত্র বসিয়েছি তাহলে এটা তোমরা খুব ভালো করেই বুঝবা। 1,40,000 অবশ্যই নেক্সট ইয়ার মানে আগামী বছর বৃদ্ধি দিয়ে আমাদের করতে হবে, 100% মাইনাস 5%। তাহলে এটা হয় 1,40,000 ইন্টু 65%। 1,40,000 যদি আমরা 65% কাউন্ট করে নেই,
তাহলে ৯১,০০০ টাকা, 91,000। রিকোয়ারমেন্ট 4 চলে আসলো। এখন আমরা রিকোয়ারমেন্ট 4-এ যাব, নেক্সট ইয়ার প্রফিটে চলে যাব। দেখো নেক্সট ইয়ার প্রফিটটা আমরা কিভাবে করতে পারি। রিকোয়ারমেন্ট 4, নেক্সট ইয়ার প্রফিট। কিছুক্ষণ আগে যে আমরা প্রফিট করেছিলাম সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারতাম সেল, অথবা কোন সূত্র, এই সূত্র অথবা আরেকটা সূত্র কি হতে পারে বলতো, এখানে আমরা দেখাই, অথবা হতে পারে সেলস ইনটু প্রফিট রেশিও। যদি আমরা এটা দিয়ে করি হবে না? হবে, অবশ্যই হবে। যেটা দিয়ে করো সেটাই রাইট। আমরা এটা দিয়ে করতেছি, এটাই আমরা লিখছি, সেটা দিয়ে করি। তাহলে এটা আমরা কিভাবে করব, যদি এই মানটাকে আমরা বসাই, এদিকে নিয়ে আসি সেলস ইনটু পিবি রেশিও, আর এটা হলো বিইপি ইনটু পিবি রেশিও। মানটা যদি আমরা বসাই দিই, নতুন অ্যামাউন্টগুলো বসাবো, অবশ্যই মনে রাখবো 40%, এটা হলো ৯১,০০০, এটাও 40%। এটাকে আমরা একটু কাউন্ট করে নিই। ৯১,০০০-এর 40% যদি আমরা করি, এটা আসে ৩৬,৪০০, আর এটা হলো ১,৪০,০০০-এর 40% কাউন্ট করলে ৫৬,০০০ টাকা মাইনাস ৩৬,৪০০ টাকা। তাহলে অ্যান্সার আসতেছে ১৯,৬০০ টাকা। তাহলে আমরা এখান থেকে দেখলাম চতুর্থ রিকোয়ারমেন্টে নেক্সট ইয়ার প্রফিট বের করার জন্য আমাদের কাঙ্ক্ষিত প্রফিট বের হয়ে আসলো ১৯,৬০০ টাকা। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 5-এ চলে যাই। রিকোয়ারমেন্ট 5 কি ছিল? রিকোয়ারমেন্ট 5 হলো চেঞ্জ ইন প্রফিট। আমরা চলতি বছরের প্রফিট ছিল, যেটা চলতি বছর ছিল, কারেন্ট ইয়ার প্রফিটটা ১৪,০০০ সামথিং ছিল, ১৪,৪০০ টাকা, আর এখন হয়েছে ১৯,৬০০ টাকা। এই দুইটা প্রফিটের পার্থক্যটাই কিন্তু আমাদের নেট চেঞ্জ ইন প্রফিট হিসাবে আমরা দেখাবো। তাহলে 5 নং রিকোয়ারমেন্ট, নেট চেঞ্জ ইন প্রফিট, সেটা কত ছিল? ১৯,৬০০ আর ১৪,৪০০, তার মানে আনসার আসলো ৫,২০০ টাকা। আচ্ছা, তাহলে ৫,২০০ টাকা। আজকের তাহলে আমরা এখান থেকে দেখলাম 3 নং ম্যাথের কিভাবে সলিউশনটা আসে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা খুব খেয়াল রাখো। এই অঙ্কটা তোমরা শিখলে অনেক কিছু শিখতে পারবা। বিবিএ, এমবিএ যে পর্যায়ে থাকুক না কেন, এই ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অনেকবার এই অঙ্কটা আসছে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এবং সামনের বছরগুলোতেও কিন্তু এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করব। যাবার আগে বলি, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।